আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সাধারণ প্লাজো একদম সহজ নিয়মে কাটিং করে দেখাবো। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, একদম নতুনরাও এটি একবার ভিডিওটি দেখলে আশা করি আপনারা কাটতে পারবেন। সবার আগে বলতে চাই, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নিত্য প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সর্বপ্রথম এখানে কাপড়ের পরিমাণ আছে 1.5 গজ। 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য প্লাজোটি কাটিং করব। সর্বপ্রথম আমরা এটি ভাঁজ করে নিব। ভাঁজটা খুলে এভাবে দুভাঁজ করে নিলাম। আপনারা ভালো করে লক্ষ্য করেন, দুভাঁজ করে নিলাম। আমরা সাধারণত এভাবে ভাঁজ করে কাটিং করি, কিন্তু এখানে 1.5 গজ পরিমাণ হওয়ায় লম্বার পরিমাণ আমার এখানে কম হয়। যেহেতু আমার লম্বা লাগবে 30 ইঞ্চি, এখানে লম্বার পরিমাণ কম হওয়ায় আমি এই ভাঁজটি এভাবে লম্বাভাবে দিব। দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করেন, এভাবে দিব। এরপর বন্ধ সাইড আমার দিকে থাকবে এবং খোলা সাইডগুলো অপর দিকে থাকবে, আপনারা লক্ষ্য করেন। এরপর যেটি করতে হবে, সর্বপ্রথম আমাকে এখানে রাবারের মাপে নিতে হবে। রাবারের জন্য 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিতে হয়। সেক্ষেত্রে এখানে কম বয়সী বাচ্চা হিসেবে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নেব। 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম এবং এই দাগ থেকে আমাকে লম্বা নিতে হবে 30 ইঞ্চি পরিমাণ। এখান থেকে লম্বা 30 ইঞ্চি পরিমাণ। সুবিধার্থে আমি দাগাই দিচ্ছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এটা রাবারের ঘর। এরপর যেটি করতে হবে, এখানে লাম্বার পরিমাণ থেকে, যেহেতু আমি নিচে চ্যাপটা সেলাইনি দিব না, চিকন করে সেলাই দিব, চিকন করে দিব, এজন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিলেই আমার হয়ে যাবে। আপনারা 1 ইঞ্চি পরিমাণ নেবেন। এবং সুন্দর করে দাগাই নেবেন, এতে আপনাদের কাপড় কাটিং একদম সুন্দরভাবে হবে। এরপর যেটি করতে হবে, আমাদের এখন হাইয়ের মাপ নিতে হবে। সেটি ছোট বাচ্চাদের জন্য, 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 11 থেকে 11.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নেব। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, 11 ইঞ্চি নিলাম। হাইয়ের মাপ 11 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ, অনেকের প্লাজো কাটিং করলে এই জায়গাটা কুঁচকে থাকে এবং নিচটা দেখতে খারাপ লাগে, এজন্য এই কাটিংটা একদম আপনারা ভালো করে দেখেন। এভাবে করলে আপনাদের প্লাজো কুঁচকে থাকবে না বা উপরে জড়ো হয়ে আসবে না। এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আমি নিব এবং এখানেও নিচেও 1.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এটি দাগাই নিব। এরপর দেখুন, আমরা যে পায়ের মোহরাটা নিব, এখানে পায়ের ঘেরটা হবে 20 ইঞ্চি। এক্ষেত্রে 20-এর হচ্ছে অর্ধেক 10 ইঞ্চি। আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ নেব এবং এটা এরকম স্কেলের সাহায্যে আপনারা এটা রাউন্ড করে নিতে পারেন। এবং এর থেকে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি করে নেব। আমাদের লম্বার মাপ নেওয়া শেষ। এখন আমরা হাইটি সুন্দরভাবে রাউন্ড করে নেব। আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে আমরা এইটুকু পরিমাণ রাউন্ড করে দিয়ে দেব এভাবে।
এই রাউন্ডটি সুন্দর করে করলে তাহলে আপনাদের প্লাজোটি কুঁচকে থাকবে না। আপনারা যদি ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে যে কোনো মাপের প্লাজো কাটিং করতে পারবেন। এবার আমার মাপ নেওয়া শেষ। এবার এখন আমি কাটিং করে নেব দাগ অনুযায়ী। আপনারা ভালো করে লক্ষ্য করেন, দাগ অনুযায়ী কাটিং করে নেব। এরপর যেটি করতে হবে, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি একটু রাউন্ড করে দেব, এতে দেখতে প্লাজোটি ভালো লাগবে। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিলাম। আমার প্লাজো কাটিং শেষ। একদম সহজ নিয়মে খুব দ্রুত সাধারণ প্লাজো কাটিং এভাবেই করলে সুবিধা হবে। আপনারা চেষ্টা করতে পারেন এভাবে বাসায় করতে। এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা বা শেখার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এখন আমরা প্লাজোটি সেলাই করে আমি দেখাবো। সর্বপ্রথম আমাকে হাইটি সেলাই করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি হাই একদম সমানভাবে নিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা হাইয়ের মাথা থেকে সেলাই করে নেবেন একদম সুন্দর করে সোজাভাবে। দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, এবং এটি হাইটি ডাবল স্টিচ দেবেন, এতে হচ্ছে হাইটি মজবুত থাকবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে সেমভাবেই অপর হাইটিও সেলাই করে নিতে হবে। আমি অপর হাইটিও সেলাই করে নিচ্ছি এবং হাইটি আমার সেলাই করা কমপ্লিট। দুটি একসাথে সেলাই করে নিয়েছি। এবার আমাদের যেটি করতে হবে, রাবারের ঘর সেটি সেলাই করতে হবে। দেখেন আমি দাগটি যে দিয়েছি সেই অনুযায়ী ভাঁজটি দিয়ে দিব, এক ভাঁজ দিয়ে দিব। ভাঁজটি দিয়ে একদম কর্নারে কর্নারে সেলাইটি দিয়ে দেব। এখানে দুটি রাবার দিব। একদম ভাঁজ দিয়ে যে একটা সেলাই করতেছি এটার পরে এবং মাঝখানে আরেকটি সেলাই দিয়ে দিব। প্রথমে এক ভাঁজ দিয়ে এটি সেলাই করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। একদম এক ভাঁজ দিয়ে সুন্দরভাবে সোজা করে সেলাইটি দিয়ে নিতে হবে। আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। আসলে প্লাজো সাধারণ প্লাজোগুলো অনেক সহজভাবে কাটিং এবং সেলাই করা যায়, অনেক ইজি। আমি এখন ওইটুকু জায়গা রাবারের জন্য ঘাট রেখে দিচ্ছি, একটু ফাঁকা রাবার দিতে হবে এবং মাঝখানটায় আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি আরেকটি রাবারের জন্য। দেখেন ভালো করে লক্ষ্য করেন, মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি আমি, কারণ এখানে দুটি রাবার দিব এজন্যই। আমি দুটি একদম সমানভাবে দুটি সেলাই করে নিয়েছি এবং রাবারের জন্য জায়গাটা ফাঁকা রেখেছি। এবার প্লাজোটি আমার নিচের মোহরাটা সেলাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন নিচের মোহরা উল্টা দিক থেকে আমাকে এটা ভাঁজটি দিতে হবে। দেখেন আমি উল্টা দিক থেকে দু ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এক ভাঁজ চিকন করে দিবেন এবং আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। দেখেন আমি সেলাই করে নিচ্ছি কিভাবে। দু ভাঁজ দিয়ে একদম চিকন করে সেলাইটি দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে এবং চেষ্টা করবেন সেলাইটি সুন্দর করে সোজা করে দেওয়ার জন্য। দেখেন আমি কিভাবে দিয়েছি। সেমভাবে আমি অপর পায়ের মুখটাও সেলাই করে নেব। একইভাবে সেলাইটি একই রকম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে দু পায়ের মুখটা ভালো লাগবে। আমি সেমভাবে এটিও সেলাই করে নিলাম। আমার দুটি কমপ্লিট সেলাই করা, দেখতেই পাচ্ছেন। এবার আমি সাইডগুলো সেলাই করে নেব। দেখেন আমি সাইডগুলা সিলি করে নেব একদম এক মাপ অনুযায়ী দাগ বরাবর সিলি করে নিচ্ছি। এবং এটি একদম সোজাভাবে সেলাইটা করে নিতে হবে।
এতে আপনার প্লাজোটা উপরের দিকে কুঁচকে থাকবে না। অনেকে নিচের দিকটা একটু বেশি মানে ঢিলা রাখে বা কাপড় বেশি লাগে, সাইডে বেশি রাখে এবং এই হাইয়ের জায়গাটা একটু চাপাই দেয়। এটা করলে ওই যে অনেক সময় কুঁচকে থাকে হাইয়ের জায়গাটা, এটা করা যাবে না। আপনারা চেষ্টা করবেন সমানভাবে দাগ বরাবর সেলাইটা করে নেওয়ার জন্য। দেখেন আমি যেভাবে করে নিচ্ছি, এবং সেলাইয়ের শেষে একটু ডাবল স্টিচ দিয়ে দিবেন যাতে সিলিটা না খুলে যায়। আমি এভাবে ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। এবার আমি প্লাজোটি উল্টাই নিলাম ভালো পাশে। দেখেন আমার প্লাজোটি প্রায় কমপ্লিট। এবার হচ্ছে যে রাবারগুলা আমি সেটি লাগাবো, যেখানে ফাঁকা রেখেছি সেখানে। দেখুন আমি কতটুকু পরিমাণ রাবার দিচ্ছি সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দরভাবে আমার সেলাইটি হয়ে গেছে। আমি এখানে রাবারের পরিমাণ নিচ্ছি, আমি মাপ এখানে নিয়েছি প্রায় 13 ইঞ্চি পরিমাণ। দেখিয়ে দিচ্ছি, আমি দেখতেই পাচ্ছেন 13 ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি। এবং এটি এরকম দুটি নিয়েছি, কারণ উপরে এবং নিচে দুটি আমি ঘাট তৈরি করে নিয়েছি সেলাইতে, আপনারা দেখতেই পেয়েছেন। এবার আমি রাবারটি সিফটি পিনের সাহায্যে ওটা ভিতরে দেব একদম সহজভাবে। যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এটি অনেক সহজ হবে। আপনারা সিফটি পিন দিয়ে ওই ঘাট অনুযায়ী সর্বপ্রথম উপরের রাবারটি আগে লাগিয়ে নেবেন। দেখেন আমি কি করে লাগাই নিচ্ছি। দেখুন যারা নতুন কাজ করতেছেন দু একবার চেষ্টা করলে আমি মনে করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবার দুটি মাথা বের করার পর একটু ওই মাথাটা সেলাই করে দেবেন, বা হচ্ছে একটু গিট দিয়ে দেবেন। এটা কিন্তু 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য। 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য রাবারের মাপ আপনারা 13 ইঞ্চি নিলেই হবে। আমি তো দেখিয়েই দিলাম সুন্দরভাবে। দেখেন আমার উপরের রাবারটি লাগানো কমপ্লিট। তারপর এগুলা হচ্ছে একটু দু চার একটু করে দেবেন, দুপাশেই টানাটানি করলেই ঠিক হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন সেম ভাবে আমি সেফটি পিন দিয়ে নিচের রাবারটাও লাগিয়ে নিচ্ছি। ওই ঘাট বরাবর যেখানে ফাঁকা রেখেছি সেখানে লাগিয়ে নিলাম, এবং এটিরও মাথা দুটি আমি জয়েন করে নেব। আপনারা চাইলে হাতে গিট দিতেও পারেন এবং মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন। আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখেন একটু এভাবে টানলে রাবারটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন এবার যে পাশ দিয়ে আমি হচ্ছে রাবার দিয়েছি সেই জায়গাটুকু ফাঁকা রাখা হয়েছে, ওইটুকু আমি সেলাই করে দিচ্ছি। আপনারা ওইটুকু সেলাই করে দেবেন, তাহলে আর ওই জায়গাটা দেখতে খারাপ লাগবে না, রাবার বেরিয়ে আসবে না। একদম সহজভাবে এভাবে রাবার লাগানো যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে রাবারটি লাগানো হয়েছে। আমার প্লাজোটি কমপ্লিট। আমার অনেক সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।